সরকারি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ ৭ দফা দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। একই সাথে সেখানে গণ অনশন করছেন তারা। ৭ কলেজের সঙ্গে কোনো যৌথ বিশ্ববিদ্যালয় চান না আন্দোলনরত শিক্ষার্থীরা। তিতুমির বিশ্ববিদ্যালয়ের নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি জানান তারা। এদিকে নগরীর অন্যতম ব্যস্ত সড়ক আটকে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রিপোর্ট আদ্দিন সজীবের। আবারও সড়কে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবিটা নতুন নয়, এই কলেজকে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে অবরোধ করেছেন তারা। এতেই থমকে গেছে মহাখালী গুলশান সড়কে গাড়ির চাকা। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা, বিপদে অসুস্থ রোগীরাও। এই দফায় আন্দোলনের শুরুটা বুধবার বেশ কয়েকজন শিক্ষার্থীদের আমরণ অনশন থেকে, যাদের অন্তত ৩ জন অসুস্থ হয়ে পড়েন। এরই মধ্যে শিক্ষার্থীরা এই আন্দোলনের সঙ্গে সহমত জানিয়ে যুক্ত হলে পরিস্থিতির অবনতি হয়। শুরুতে মহাখালীতে কলেজের সামনে সড়ক অবরোধ করেন তারা। আমাদের ২৮ বছর থেকে এখানে ইন্টারমিডিয়েট নাই, ৮ বছর থেকে ডিগ্রি নাই। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি কলেজ এবং কম্বাইন্ড কলেজ। বাংলাদেশের মধ্যে এরকম বৈশিষ্ট্য নিয়ে আরো কোনো প্রতিষ্ঠান নাই। আমরা 5 জন অনশন শুরু করেছিলাম, আমরা মিলিত হতে পারি, কিন্তু আজ যেটা গণ অনশনে পরিণত হয়েছে, হয়তো এই 9 দফা দাবি মেনে নিবে, না হয় ৩৫,০০০ শিক্ষার্থীর একে একে লাশ নিয়ে যাবে এখান থেকে। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, কোনো অবস্থাতেই ৭ কলেজের সঙ্গে কোনো যৌথ বিশ্ববিদ্যালয় চান না তারা। দাবি মানা না হলে সড়ক থেকে সরে না যাওয়ার কথাও জানানো হয়। আমরা এখন অবধি এখানে অনশন কর্মসূচি পালন করেছিলাম, কিন্তু আমরা আমাদের তিতুমির কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমিরের গেট থেকে রাজপথে আসছি। আমাদের শিক্ষার্থীরা এখানে মরতেছে, 18 ঘন্টা হয়ে যাওয়ার পরও কেউ আসতে দেখতে আসে নাই। না আসছে প্রিন্সিপাল, না আসছে এদের কোনো অপদার্থ কোনো শিক্ষক। এখানে আমি আমার শিক্ষার্থী, আমার সন্তান না খেয়ে আছে, আমি খাওয়াতে পারি। এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ সহ 9 দফা দাবিতে চলছে এই আন্দোলন। নতুন রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকারের থেকে কোনো রাজনৈতিক দলে যুক্ত হব না। জাতীয় নির্বাচনের আগে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে বলেও জানান তিনি। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। যারা ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যারা বুলেট এর মাধ্যমে আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, এবং এই সকল ঘটনার যে হুকুমে আসামি শেখ হাসিনা, তার অবশ্যই বিচার করা হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের থেকে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার সুযোগ নেই। এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। কোনো রাজনৈতিক দল গঠনের না, এখনো আমরা এটা ভাবি না। আমরা তো সরকারের কার্যক্রমই করতেছি। তো এই আলাপটা আসছিল যখন আসলে রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 6 সাংবাদিক, আহত সাংবাদিক সহ তাদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। শেখ হাসিনার নামে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা আন্দোলন কর্মসূচি নিয়ে দেশের মানুষের কোনো আগ্রহ নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণহত্যা, দুর্নীতির জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের অপেক্ষায় রয়েছে জনগণ।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী রিকশা চালক মামুনের জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী অভিযোগ করেন, যারা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। রাষ্ট্রবাদী হয়ে কেন ছাত্র জনতার হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এমন প্রশ্ন রাখেন তিনি। বিভিন্ন জায়গায় মামলার নামে বিএনপি নেতাকর্মীদের নাম জড়িয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই মুখপাত্র বলেন, এর সাথে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত। প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার সন্তানদেরকেও প্রতারক বানায়, তার প্রমাণ শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা। উনি নাকি কর্মসূচি দিয়েছে, এটা সত্য কিনা জানি না, তারই নির্দেশে কেউ সব ছড়িয়ে দিচ্ছে। মুগ্ধের রক্তের দাগ শুকিয়েছে, আহরাফের রক্তের দাগ শুকিয়েছে, আবু সাইদের রক্তের দাগ মুছে। আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে ঝরে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে শিশু কিশোরদের হত্যা করতে পারে। আর তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী, এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। সংসদীয় আসনে সীমানা নির্ধারণ আইনের জটিলতা কাটাতে সংশোধন আনবে নির্বাচন কমিশন। ভোটার ও জনসংখ্যার পাশাপাশি ভৌগোলিক অখণ্ডতাকে গুরুত্ব দিয়ে সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন বৈঠক শেষে তিনি আরও জানান, সংস্কার প্রস্তাব নিয়ে শিগগিরই সরকারকে আনুষ্ঠানিক মতামত জানাবে ইসি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা আইনের পর্যালোচনা এবং প্রবাসীদের ভোটার করা সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যু নিয়ে সভা অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনে। দীর্ঘ বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সংশ্লিষ্ট আইন পর্যালোচনায় কমিটি গঠনের কথা। একটা বিগ নাম্বার পুরনো কনস্টিটিউয়েন্সি ফেরত চাচ্ছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই তিনটি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। তিনি জানান, প্রবাসীদের ভোটার করতে পাসপোর্ট ও জন্মসনদকেই মূল দলিল হিসাবে দেখা হবে। একই সাথে প্রবাসীদের ভোট গ্রহণে তিনটি বিকল্পের কথা ভাবছে নির্বাচন কমিশন। একটি বর্তমানে যেটা আছে পোস্টাল ব্যালট, যেটা খুব একটা কার্যকরী নয়। দ্বিতীয়, প্রক্সি ভোটিংয়ের বিধান বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন। আর থার্ড অপশন হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা। কিন্তু অনলাইনে ভোটিংয়ের এই ব্যাপারটি খুব সহজ নয়। ইসির এসব সিদ্ধান্ত বা আগাম প্রস্তুতি সংস্কার প্রস্তাবের সাথে সাংঘর্ষিক হবে না বলেও মনে করে কমিশন। সংস্কার প্রতিবেদন নিয়ে পর্যবেক্ষণ সরকারের কাছে পাঠানো হবে বলে জানান নির্বাচন কমিশনার। দিস আর অল কমপ্লিমেন্টারি অ্যাক্টিভিটিস। আমি মনে করি আমাদের এখান থেকেও যদি কোনো ইনপুট দেওয়ার থাকে সেটা দিলে পারে, ইট উইল বি ফার্দার রিইনফোর্সড। এটার সাথে কোনো কন্ট্রাডিকশনের কোনো সুযোগই নাই। এদিকে সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের 2 গণতন্ত্র বিশেষজ্ঞ। 1 ঘণ্টার বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি জানান, বিভিন্ন পর্যায়ে নির্বাচনী কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে আন্তরিক। এ সময় ভোটারদের আস্থা ফেরানোর উপর তাগিদ দেন ইইউ প্রতিনিধি। We have been here for 2 weeks. We will be leaving the country by the end of this week, and we will be very happy to continue conversations with the national institutions as well as civil society in Bangladesh. ইইউ প্রতিনিধিরা নির্বাচনের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কমিশনকে। জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে, অন্যথায় কোনো সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে খুলনা বিভাগের 4 জেলায় রাষ্ট্র সংস্কারের 31 দফা শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ক্ষমতায় গেলে বাজেটের 5 ভাগ শিক্ষা খাতে খরচ করা হবে বলে জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আজকের এই কর্মশালা রাষ্ট্র সংস্কারে বিএনপির দর্শন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী বিভিন্ন প্রচারণা ও কর্মশালা করছে দলটি। এরই অংশ হিসেবে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলায় কর্মশালায় অংশ নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের 31 দফার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,
পলাতক স্বৈরাচার রাষ্ট্রের সবকিছু ধ্বংস করে পালিয়ে গেছে, এখন বিএনপিকে রাষ্ট্র মেরামতের নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, জনগণের কথা ভাবে বলেই বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে। 31 দফাতে আমরা যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব বিষয়ে জমা দিয়েছে রিপোর্ট কম বেশি আমাদের কথায়। স্বাভাবিক, তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না। আমরা বলেছি, কারণ আমরা চিন্তাই করে দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে। বড় দল হিসেবে বিএনপিকে দায়িত্ব পালন করতে হবে, আপনাকে নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। কিসের? এই 31 দফা বাস্তবায়নের। কিসের? জনগণের যে মৌলিক সমস্যা, দেশের যে মৌলিক সমস্যা, যে রাষ্ট্র মেরামত, সেই মেরামতের কারিগর আপনাদেরকে হতে হবে। তারেক রহমান বলেন, স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, একমাত্র নির্বাচিত প্রতিনিধি জনগণের সমস্যা সমাধান করতে পারবে। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। এবং এই জবাবদিহিতা যদি আমরা গড়ে তুলতে পারি, একদিনে হবে না, বাস্তবতা বুঝতে হবে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, যারা বিএনপিকে লক্ষ্যভ্রষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। যে দায়িত্ব আমরা নিয়েছি, যে দায়িত্ব আমাদের উপরে জনগণ দিয়ে। নির্বাহী বিভাগের আজ্ঞাবহ না হয়ে নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে আইনগত সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শুধু ফ্যাসিবাদের অবসান নয়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন তিনি। নির্বাচন ও সংস্কার নিয়ে আয়োজিত আলোচনা সভায় সংস্কার কমিশনগুলোর উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সংস্কারকে সামনে রেখে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য রাজধানীর BIISS মিলনায়তনে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। সংস্কারকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি জনগণের ইচ্ছার প্রতিফলন বাস্তবায়নে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি বলে মনে করেন আলোচকরা। আইন যারা প্রয়োগ করার দায়িত্বে আছেন তারা যখন আইন ভাঙে, তখন আমরা মনে করি বেঁচে থাকতে হলে আমাদেরকেও আইন ভাঙতে হবে। আমাদের যদি টেকসই সংস্কার করতে হয়, তাহলে আমাদেরকে রাজনৈতিক ব্যবস্থা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মনে করেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা বহির্ভূতভাবে সিদ্ধান্ত গণতন্ত্রের পথে বড় চ্যালেঞ্জ। তারা তাদের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত জনগণকে ঘুমিয়ে থাকতে পরামর্শ দিবেন, নির্বাচনকে স্থগিত রাখার পরামর্শ দিবেন। প্রকারান্তরে মনে হবে জনগণের চাইতে তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একদল বুদ্ধিজীবী, কেবলমাত্র তারাই জনগণের জন্য ত্রাণকর্তা হিসেবে হাজির হবেন। তখন জনগণ ঘুম থেকে উঠে তাদেরকে অনুসরণ করবেন। এমন ধরনের মনোজগৎ অবচেতন ভাবে আমাদের অনেক বুদ্ধিজীবীদের মধ্যে কিন্তু কাজ করে। বক্তারা বলেন, অর্থনৈতিক সংকটের মাঝে জনস্বার্থমূলক উদ্যোগ নিতে না পারলে ব্যর্থতার দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এই দুর্মূল্যের সময় তাদের ওয়েলফেয়ারের কথা আমরা ভাবছি। তো সুতরাং আসলে সামগ্রিকভাবে আমরা এই সংস্কারের যে প্রাথমিক ধাপটা, সেই ধাপটাও খুব একটা দেখতে পাচ্ছি না। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, শুধু ফ্যাসিবাদের অবসান নয়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে গভীর সংস্কার প্রয়োজন। গণতান্ত্রিক পুনর্গঠন করতে হয়, তাহলে আমাদের যে নিয়োগ পদ্ধতি বদলাতে হবে, আমাদের আইন কানুন বিধিবিধান ইত্যাদির পরিবর্তন করতে হবে। এই জন্য সংস্কার, এবং একই সাথে যারা অন্যায় করবে তাদের কনসিকুয়েন্স থাকতে হবে, তাদের যেন অন্যায়ের বিহিত হয় সেরকম ব্যবস্থা থাকতে হবে। তবে নারীদের জন্য কোটা সংরক্ষণকে বৈষম্য দূর করার টুল বলে মনে করেন ডক্টর বদিউল আলম মজুমদার। সম্প্রতি নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
বিশেষ করে দিনাজপুর ও জয়পুরহাটে মেয়েদের 2টি ফুটবল ম্যাচ পরিচালনায় বাধাদানকারীদের কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। নারীরা বাংলাদেশের নাগরিক ও পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশি নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। কেউ নারীদের অধিকার লঙ্ঘন বা বেআইনি বিধিনিষেধের সাথে যুক্ত হলে তিনি বা তারা দেশের প্রচলিত আইনি ব্যবস্থার মধ্যে পড়বেন। ইতোমধ্যে স্থগিত হওয়া ফুটবল ম্যাচ পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দিনাজপুর ও জয়পুরহাট জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।